একটা কথা বলি, ঠাকুরের ঋত্বিক আছেন শিশির ডিন্ডা মেদিনীপুরে, তাকে ঠাকুর বললেন MA পরীক্ষা দিতে। তো শিশির ডিন্ডা পরীক্ষা দিতে যাবেন, তার আগে ওখানে সব যাজন পরিক্রমা চলছে, তিনি পড়াশোনা সেরকমভাবে করা দরকার করতে পারেননি বা করেননি, তিনি এইসব যাজন পরিক্রমা সব বেরিয়ে টেরিয়ে গেলেন এবং যাজন টাজন ইত্যাদি সমস্ত করলেন। করার পরে শিশিরদা পরীক্ষা ফেল হলেন। ঠাকুর বললেন, কি রে তুই পাশ করলি না? না, যাজনে বেরোতাম তো পড়াশোনা হয়নি। ঠাকুর খুব মনক্ষুণ্ণ করলেন, রুষ্ট হলেন। তোকে পড়তে বললাম, পরীক্ষা দিতে বললাম, সেটাই করলি না। তাহলে যারা পরীক্ষার্থী আছে বা যারা যে কার্যক্রম করো, সেই কার্যক্রমটাকে ফাঁকি দিতে কিন্তু ঠাকুর বলছেন না। জীবনে যেটুকু কার্যক্রম আমাদের একদম বাঞ্ছিত এবং যেটা অত্যন্ত প্রয়োজন, সেটাকে বাদ দিতে কিন্তু ঠাকুর বলেননি কোথাও। এটাকে কিন্তু ঠাকুরের কাজ বলেন না, এটা পাগলামো বলে। আমি নাকি খুব ছোট ছিলাম, ঠাকুরের এক ঋত্বিক ছিলেন দানুদা বলতাম, আমাদের ছোটবেলায় ধরে ধরে তেল মাখাতো, সাইজে বড় ছিলেন, আমি ছোট ছিলাম, খুব আদর করতেন। তো উনি চাকরি করতেন, সরকারি চাকরি। ওনার ইচ্ছে হলো যে চাকরিটা ছাড়বেন, তো যাকেই জিজ্ঞেস করেন সবাই কনফিউজড। তখন তিনি ধার্য করলেন শিশু নারায়ণ, অতএব এই বাবাকেই আমি জিজ্ঞেস করবো। একটা চেয়ারে বসিয়ে দিয়েছে আমাকে, ছোট্ট বাচ্চা আমি। তা বলছে যে বাবা, আমি চাকরিটা করব না ছাড়বো? তো আমি শিশু যেরকম, আমি নাকি একটু হাসলাম, তারপর কাঁদতে শুরু করলাম। তো ওনার এক সহকর্মী ছিলেন আনন্দদা, তিনিও আজ নেই। এনারা সবাই বাবার খুব কাছের মানুষ ছিলেন। তো আনন্দদাকে বলছে, ভাই আনন্দ, বাবাকে বসালাম, বসিয়ে বললাম যে চাকরিটা ছাড়তে চাই। প্রথম হাসলো, তারপর কাঁদলো। কি ব্যাপার বলো তো? বলছে যে এই যে তুই ভালো একটা ডিসিশন নিচ্ছিস, এই জন্য হাসলো, আর পরে তোর যে কি দুর্গতি হবে সেটা ভেবে কাঁদলো। মানে সরস গল্প এগুলো। তো দুটো সহকর্মীর এরকম সরস গল্পের গল্প। আমাদের জীবনটা সরস হোক, মধুর হোক, আনন্দমুখর হোক, এরকম কত হাসি ঠাট্টাময় গল্প আছে, প্রচুর এরকম করে আনন্দের উপকরণ ছড়ানো আছে।